পাঁশকুড়ায় তৃণমূলের বুথ সভাপতির হোটেল চত্বর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য। পাঁশকুড়ায় তৃণমূলের বুথ সভাপতি তাহের খানের হোটেল চত্বর থেকে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রাধাবল্লভ চকের বাসিন্দা শেখ মুর্শেদ আলীর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে সুজিত রায় সহ মোট 6 জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তেই বুধবার পুলিশি অভিযানে এই সাফল্য মেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার তদন্তে নেমে বুধবার পাঁশকুড়া থানার পুলিশ উত্তর মেছো গ্রামের বাসিন্দা তথা অভিযুক্তদের একজন তৃণমূল বুথ সভাপতি তাহের খানের বাড়িতে হানা দেয়। এই তদন্ত প্রক্রিয়ার সময় পুলিশের সঙ্গে ছিলেন মামলার ইতিপূর্বে গ্রেফতার হওয়া বিদায়ী তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়। তাহের খানের বাড়ির পাশাপাশি তার মালিকানাধীন একটি হোটেলেও তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন হোটেলের চত্বর থেকে একটি ওয়ান শটার পিস্তল, 1 রাউন্ড তাজা গুলি এবং 2টি কালো মাস্ক উদ্ধার হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রী তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করেছে পাঁশকুড়া থানার পুলিশ। হোটেল চত্বর থেকে অস্ত্র উদ্ধারের এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। তবে এ বিষয়ে ধৃত বিদায়ী জেলা সভাপতি সুজিত রায় নিজের দায় অস্বীকার করেছেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কারোর বাড়ি থেকে আর্মস পাওয়া গেলে তার দায়ভার আমার নয়। রাস্তার ধারে একটি জেনারেটরের ফাঁকা জলের ট্যাঙ্কের ভেতর থেকে ওই আর্মস পাওয়া গিয়েছে। সেই আর্মস কার তা পুলিশ তদন্ত করে দেখবে। পুলিশ সূত্রে খবর, এই অস্ত্র কোথা থেকে এলো এবং কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে তা মজুত করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে জোর কদমে তদন্ত শুরু হয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার ধৃত অভিযুক্ত সুজিত রায়কে পুনরায় আদালতে তোলা হচ্ছে বলে জানা গেছে। আর্মস পাওয়া গেল তাহের যে তার হোটেলের কাছে, কি বলবেন? আপনার তো ঘনিষ্ঠ ছিল তাহের। না না, আমার ঘনিষ্ঠ তো সবাই, আপনারাও তো আমার ঘনিষ্ঠ। কারোর বাড়ি থেকে আর্মস পাওয়া গেলে তার দায়ভার আমার নয়। রাস্তার ধারে জেনারেটরের একটা জলের ট্যাঙ্কে, ফাঁকা রাস্তার ধারে আর্মস পাওয়া গেছে, তো সেই আর্মস কার পুলিশ তদন্ত করবে।